হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো, এখন বাজে প্রায় দুপুর 1টা। আর আমি রান্না বান্না কমপ্লিট করে স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে মঙ্গলবার, বিপত্তারিণী পুজো করব আমি। তাই দেখো, এখানে আমি সমস্ত কিছু প্রথমে জোগাড় করে নেব। এটা আমাদের ঠাকুর ঘর, তোমরা জানিও কিন্তু সবাই কেমন লাগলো তোমাদের আমাদের ঠাকুর ঘরটা। তো এখানে দেখো, আমি তো ঘট বসাবো প্রথমে, তাই জন্য আমি এখানে স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি সিঁদুর দিয়ে। আমি বাড়িতেই না পুজোটা করি, কারণ আহ মন্দিরে আমার ঠিক যাওয়া হয়ে ওঠে না ছেলে হওয়ার পর থেকে। কারণ মন্দিরে অনেকটা সময়ের ব্যাপার থাকে, আর খুব তাড়াহুড়ো করে পুজোটা দিতে হয়। আমার যেন মানে মন থেকে সেভাবে মানে কি বলবো, যাই হোক, মানে এটা আমার নিজস্ব চিন্তাধারা। তো আমার মনে হয় যেন বাড়িতে নিজে হাতে গুছিয়ে করলে আমার মনের দিক থেকে আমি শান্তি পাই, তাই জন্যই আমি করি। তো দেখো, এখানে পান পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর এটা আম পাতা, এটা আমাদের গাছের পান পাতাটাও কিন্তু আমাদের বাড়ির গাছের। এখানে সবকিছুতে দেখো সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখো, এখানে ঘরটাকে আমি পান পাতা, আম পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। এর ওপর একটা কলাও দিয়ে দিয়েছি। এবার আমি ঘরটা পেতে নেব। দেখো, আমার কিন্তু ঘট বসানো হয়ে গেছে। এবার আমি সমস্ত ঠাকুরকে মালা দিয়ে, রজনীগন্ধা আর গোলাপ ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত ঠাকুরের বাটায় মিষ্টিগুলো দিয়ে দিলাম। দেখো, আর এখানে আমি যে দেব সেই বাটাতেও মিষ্টি দিয়ে দিয়েছি। আর 13টা ফুল দিয়ে যেহেতু পুজো দিতে হয়, দেখো আমি এখানে ঝুড়িতে 13টা ফুল নিয়ে নিয়েছি। আর এখানে আলাদা করেও আমি ফুল নিয়ে নিয়েছি, লাল ধাগা নিয়ে নিয়েছি, 13টা পান নিয়ে নিয়েছি। হ্যাঁ, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর দেখো, এখানে 13টা ফলও নিয়ে নিয়েছি। আর ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। ধূপকাঠি, প্রদীপ সমস্ত কিছু আমি ধরিয়ে জোগাড় করে নিচ্ছি সমস্ত কিছু। দেখো, এখানে আমি 13টা পান নিয়েছি, ধূপকাঠি, প্রদীপ ধরিয়ে নিয়েছি, 13টা ফুল, এখানে ধাগা, মিষ্টি, 13টা ফল। আচ্ছা দেখো, এই জামরুলটা কিন্তু আমাদের গাছের। আচ্ছা, সমস্ত কিছু আমি এখানে পুজোর জিনিস জোগাড় করে নিয়েছি। ধর্মদাস নামে নিজ অবন্তীনগর পত্নী সাহা সহবাস করে নিরন্তর রাজবাড়ি সিধামাত্র জীবন রক্ষার অধ্যক্ষে চাল ডাল কাঁচা কলা আর এইভাবে দুঃখ কষ্টে 12 মাস খায়। অতঃপর যাহা হইল শুনো বলিতায়। একদিন দ্বিজ গেলা ভিক্ষার কারণ মাছ লইয়া জেলে এক আইল। তখন কিনিছে সবাই মাছ, সাহাও কিনিল। ফিরিবার কালে দাম নিও বলে দিল। মাছ বিক্রি করি জেলে ফিরে কতক্ষণে। কর্মদাস বাতি আসি ঘনডা খানে। বিব্রত হইল সনাতন প্রণতি করিয়া দুর্গা বড় সর্বজন। আমার পাঁচালি পড়া হয়ে গেছে, এবার আমি আরতি করে নেব। প্রকাশ করে
আমার আরতি হয়ে গেছে, ঠাকুরের কাছে প্রণাম করে নিচ্ছি এবং সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সমস্ত বিপদ থেকে যাতে মুক্তি পায় সেই প্রার্থনাই করি। যাই হোক, আমার হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমি হয়তো সমস্ত নিয়ম নাও জানতে পারি, কিন্তু আমি মনে অনেক ভক্তি নিয়ে পুজোটা করি। তো সবাই তোমরা জানিও আমার পুজোটা কেমন হয়েছে, সাজানো আমার ঠাকুর ঘর সমস্ত কিছু কেমন হয়েছে জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।